হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিছু কথা কিছু গল্প। তোমরা সবাই কেমন আছো? এই বৃষ্টির দিনে কোথায় কোথায় বন্যা হয়েছে, চারিপাশের অবস্থা তো ভীষণ খারাপ। বন্যা হয়ে অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ নাকি মারাও গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। এখন সময়টা একটু খারাপ, তাই সবাই একটু সাবধানে থেকো। ডুগুর এই চেয়ারটা নতুন নিয়ে এসেছি, কিন্তু ডুগু পোষতে চরম ভয় পাচ্ছে। ও এমনিতেই খুব ভীতু, তাও একটু মাঝে মধ্যে বসিয়ে ওকে হাসানোর চেষ্টা করছি, অন্য মানুষকে করার চেষ্টা করছি যাতে ওর ভয়টা কাটে। ডুগুকে আজকে একটু দেবো চিকেন স্যুপ। হ্যাঁ, অবশ্যই আমি ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে তবেই ওকে দিচ্ছি। তো আগের দিন টুকু পড়ে গেছিলো খাট থেকে, তার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওকে খুব লেগেছিলো ওর, যার জন্য তোমাদের আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি। আমি তোমাদের একটা নর্মাল ছবি পোস্ট করে বলেছিলাম, খুব চিন্তায় ছিলাম কিছুদিন। তো তাই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, এখনও ভালো আছে, ঠিক আছে। আসলে এখন এত ছটপটে হয়েছে যে কখন পড়ছে হচ্ছে, মানে একদম চোখের পলকেও এখান থেকে ওখান চলে যাচ্ছে, তাই ওকে নিয়ে চরম সমস্যা হয়েছে, কিছু করাই যায় না ওকে নিয়ে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে চিকেনটাকে ধুয়ে নিলাম। চিকেনটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নেবো, নর্মাল জল দিয়ে, তারপরে একটু গরম জল দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো। আমাদের চিকেন করলেও আমি একটু গরম জল দিয়ে রেখে দিই, যাতে রক্তগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়। চিকেনের রক্তটা খুব খারাপ, তাই যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায় তার জন্য একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রাখি। আজ আমি ওকে চিকেনটা প্রথম খাওয়াবো। আমি এর আগে চিকেনটা খাওয়াইনি, জাস্ট ডাক্তারকে আগের দিন গেছিলাম, ডাক্তারকে জিজ্ঞাসা করেছি, ডাক্তার বলেছে যে চিকেন স্যুপটা খাওয়াতে, তাই জন্য আজকে প্রথম ট্রাই করব। জানি না কেমন খাবে বা খেয়ে ওর সহ্য হবে নাকি, কারণ খাওয়ালেই তো হলো না, বাচ্চাদের সব কিছু হজম করা বা যেটা খাওয়াচ্ছি সেটা হজম করাটাও একটা মেন ব্যাপার। আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি, চিকেনটাকে ধুয়ে নিয়ে একটু জল বসিয়ে দিলাম, জলটা গরম হলে চিকেনটায় ঢেলে দেবো। চিকেনটায় জলটা ঢেলে দিয়ে আমি ডুগুকে চানটা করিয়ে আসি, আর আর বাদবাকি সবজিগুলো কেটে নিয়ে আসি। ডুগুর চান টান সেরে সবজি কেটে নিয়ে চলে এসেছি। আর যেহেতু চিকেনটাকে প্রথম দেবো, তাই জন্য বেশি কিছু দেবো না, জাস্ট 2 টুকরো আলু, পেঁপে আর একটু পরিমাণে আদা ওকে আমি দেবো। তো আমারও চরম ঠান্ডা লেগে গেছে, তোমরা গলা শুনে বুঝতে পারছো, এই ওয়েদারের জন্য আসলে। তো আমি কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপরে আমি চিকেনগুলো জল দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে জল দিয়ে চিকেনগুলো দেবো, আলু আর পেঁপেটাও দিয়ে দেবো। ডুগু পড়ে যাওয়ার পর ওকে একা ছাড়তে চরম ভয় পাই আমরা সবাই, মানে ও ঘুমালেও এখন ওর কাছে কেউ একজন বসে থাকে, কারণ ও ঘুমিয়ে হঠাৎ করে ঘুম ভাঙলেই ও উঠে বসে পড়ে, খাটে শুয়ে দিলে খাটের ধারে চলে আসে, মানে নিমেষের মধ্যে। তাই জন্য ও ঘুমালেও কন্টিনিউ এখন ওর পাশে আমরা বসে থাকি, কেউ না কেউ থাকি। এবার এগুলো সব দিয়ে আমি একটু আদা, জাস্ট অল্প পরিমাণে আদা আমি স্ক্যাপারে কুচিয়ে দিয়ে দেবো, যাতে আঁচটানে গন্ধটা না লাগে, তার জন্য আদাটা দিয়ে দেবো। একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব, আর একটু অল্প মানে আঙুলে করে জাস্ট নিয়ে 2 চিমটি মতো একটুখানি ঘি দিয়ে দেব। আর হ্যাঁ, আমি খুবই অল্প পরিমাণে একটু দারচিনি ইউজ করেছিলাম, খুবই সামান্য, যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি, ভিডিওটা অন ছিল না তখন। তো তারপরে কুকারটা লাগিয়ে আমি চলে গেছিলাম চানে। মা কুকারে সিটি দিয়ে নামিয়ে রেখেছিল, তারপরে আমি এলাম, এসেই ডুগু দেখছি খুব কাঁদছে, মানে ঘুম চলে এসছে ওর, দিয়ে আর আমার কোল থেকে নামছে না, তাই জন্য মাকেই বললাম তুমি একটুখানি মিক্সিতে এটা পেস্ট করে দাও। দিয়ে আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। একদম দেখো পুরো স্যুপ হয়েছে, খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে, কি বলবো তোমাদের। শুধু নুনটা দিইনি বলে একটুখানি আমাদের ধরুন আনলো না কেমন লাগছিল, কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। তো তারপরে একটুখানি ঝোল স্যুপ আর একদম ছোট্ট কুচি একটা জাস্ট মাংস দিয়েছিলাম, দিয়ে এই যে পেস্টটা রেডি হয়ে গেছে। আর আমি ওকে একটু মোটা, মানে এরকম মোটাই খাওয়াই, কিন্তু আজকে যেহেতু এই স্যুপটাই তো মেন, বলো এটাতেই তো পুষ্টি, ওই জন্য আমি আজকে একটুখানি স্যুপটা দিয়ে পাতলা করে নিলাম, যে পাতলা হোক ওই স্যুপটাই বেশি করে ওকে খাওয়াবো, তাই জন্য আজকে একটু পাতলাই হয়ে গেছে, এই পাতলা করেই ওকে আমি খাইয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।